আরে কেউ আসে নাই। কি রে ভাই, এখানে কেউ নাই। এই আমি লাইভ করতেছিলাম, দেখছি কেউ নাই। উম, এই যে একজন আইছে। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ মুবাশশিরুল ইসলাম রাবিত এবং আজকে আমাদের সাথে আছেন রনক মোসাব্বিরুল ইসলাম। রনক না ভাই, রনক সনক ফনক লনক লাইট ইয়াগাম। তো তো আজকে আমাদের যেটা পার্ট 3, বন্ধুদের আড্ডার পার্ট 3। তো আমরা এখন অনেক মানে কথা টথা বলবো আর কি কিছুক্ষণ, তখন আমরা যাবো। তো আমাদের এখানে আপাতত রনক ভাই আছে, আর কেউ আছে না। অঙ্কুর ভাই এসেছিল বাট কি ল্যাগ হচ্ছিল, চলে গেল ওখানে। আচ্ছা, মানে নেটে কোনো সমস্যা হয়েছিল আমার, নাহলে অঙ্কুর ভাই। মাইনুল ভাই আসছে মানে, মাইনুল ভাই তো মানে মেসেজও দেখেনি। তো গাইজ আমাদের মাইনুল ভাই চলে এসেছে, আমাদের এমভিপি, আমাদের গোট, আমাদের ওয়ান এন্ড অনলি গোট এমএফডব্লিউ নারুটো জনি সিনস এমএফডব্লিউ হিয়ার। সো জনি মাইনুল ভাই আপনি মিউট আছেন, একটু আনমিউট করেন। মাইনুল 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 কিছুটা হ্যালো। আবার কোথা থেকে এলো? আমি তো ওটা জানি না। আরে চুচা না, ওই ক্যাট বিলাই মিয়াও। এত খারাপ গলা মনে হয় কোনো বিড়ালের হয় না। বিড়াল যদি অসুস্থ থাকে তাও এত খারাপ গলা আর বাড়ায় না। আচ্ছা আচ্ছা। তো আমি একটু ইয়ে করে, আচ্ছা। তো মাইনুল ভাই কি অবস্থা, কেমন আছেন? ভালো না খারাপ? ঘুমাবো। হ্যাঁ, ঘুমাবো। ভাই আমাদের লাইভ দেখতেছে একজন, তা আবার ওটা ভাইয়ে। এর বেশি আর অডিয়েন্স পাবিও না। ও ওটাই, বলে কি তো ভালো, এটা কেউ দেখতেছে না, এটা ভালো। আমরা মানে প্রাইভেটে কথা টথা বলতে পারবো আর কি। আচ্ছা মাইনুল ভাই, আপনি চুল কবে কাটলেন? উম, কি আপনি চুল কবে কাটলেন? জানি না। হ্যাঁ, জানি না মানে, কেন রে ভাই? ভুলে গেছি। ও, তো একদম জনি সিনসন মতন কেন? জনি সিন্স কে? হ্যাঁ, জনি সিনস কে চিনেন না? না, কে? আচ্ছা, এক সেকেন্ড থামেন। আরে কে আইছে? আরে ভাই ইয়ার, কি আইছে ভাই? আপনি আপনার ডিভাইসটা কানেক্ট করেন, রনি ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? হ্যাঁ ভাই, আপনি মুখে মুখে কথা বলেন অথবা ইয়ারফোন ছাড়া কথা টকি বলেন। কই টকি? তকি ভাই ওর কি মুখে কি নিবে? তকি ভাই তো জানি না, ওটা ভাইয়া জানে, ভাইয়া ঢুকু কই বলতে পারবে আপডেট। অঙ্কুর কই গেল? আরে অঙ্কুর ভাই আসছিল, দেখা হচ্ছে যে কি জানি সমস্যা হয়েছিল মানে নেটে, তাই চলে গেছে। বন্ধুর সাথে আছে তো। হুম, হিলাইছে। এটা তো বান্ধবীর সাথে থাকলে করবে, বন্ধুর সাথে থাকলে করবে না। আর বান্ধবী, ওর বান্ধবী গার্লফ্রেন্ড না, ওর দেখাচ্ছি সুশীল গার্লফ্রেন্ড। ছেলে। আরে না, ওর বান্ধবী না, ওর গার্লফ্রেন্ডের সাথে থাকলে। মেয়ে বন্ধু, গার্লফ্রেন্ডের গার্ল। সাথে তো এগুলো করে না। হ্যাঁ,
গার্লফ্রেন্ডের সাথে কেউ করে না, বান্ধবীর সাথেই করে। ও উম, তো ভাই আপনি একটু ঢুকেন ভাই। রনক কোথায় ভাই কি, রনক ভাই ঢুকেন কোথায়? লাইভে। লাইট, ও লাইট ইয়াগাম ইজ হিয়ার ভাই, বিগ ফ্যান ব্রো। আরেকটা ফোন থেকে হ্যালো হ্যাঁ আরেকটা ফোন থেকে শোনা কি? হ্যাঁ, রনক ভাই, লাইট ভাই ভালো আছে? লজ্জা কর, ক্লাস 5 থেকে ওই রাবিত ফোন ব্যবহার করে, আর তুই ক্লাস 8 এ ওইসব ফোন নিয়েছিস। লজ্জা কর, জুয়া মার উচিত তোকে। আমার ফোন নাই রে ভাই, আমি আমার মানে নিজস্ব ফোন ছিল, ওটা 2023 সালে গায়েব হয়ে গেছে। ভাব, এই সালে ফোন, নিজস্ব ফোন গায়েব করে দিয়েছে, আর তুই কবে ফোন কিনেছিস? জুয়া মার। তুই কখন থেকে করিস সেটা কহ। তো লাইট ভাই কি অবস্থা? ভালো ভালো। অঙ্কুর থাকলে ভালো হতো, শালা বাইরে গেল। अब কি হয়েছে নাকি? আর টুকাই ভাই কই? হ্যাঁ, তকির কি হয়েছে? কল ধরে না, কিছু করে না, কল দিলাম কল ধরে না। হুম, টুকাই ভাইয়ের কি হলো? দাঁড়া কি ফোন করছে? দিই কথা হ্যান্ডেল মারছে নাকি? মনে হয় তো দিস ইজ আমাদের রনক ভাই, মাল ফেলা ক্যামেরা দিয়ে, ভিডিও অন ক্যামেরা দিয়ে লাইভ করতেছে। মাল ফেলা ক্যামেরা ওঠে। কথা বলে যে ও লজ্জা ক্যামেরাই বন্ধ করে দিল। হ্যাঁ, এক- হ্যালো। একটা এমন কথা একটা বললি যে ও one- লজ্জা ক্যামেরাই বন্ধ করে দিল। হ্যাঁ, একটা ওয়ান পিস, একটা নারুটো আর একটা ডেথ নোট। রনি তুই আর কি ভাই বাকি রেখেছিস কেন? আপনি দেন রে ভাই। কি আচ্ছা, মাগি নামে অ্যাকচুয়ালি একটা অ্যানিমে আছে। ওর তো ওটারই কথা বললাম আমি। তুই কি বলবো? তুই অশ্লীল ছেলে। উম, আরে এই কি ভাই আটকালো? টকি শালা ফোন ধরে না। ডাবল, এই রনি ভাই ডাবল কিভাবে? কি হলো ভাই এটা? তোরাই জানিস কিভাবে। আচ্ছা, এবার ঠিক আছে। তো লাইট ভাই আপনার মানে কিছু বলার আছে? হ্যালো ভাই লাইট। হে ভাই, এ রনক ভাই কি হ্যান্ডেল মারতে গেছে নাকি? তোরা কি এক ছাদে জায়গায় গেছে, আছিস না? যেন কেউ না দেখে। ফের গায়েব হয়ে গেল। লাগতে না, টাইম টাইম করতেছে। ও অঙ্কুর ভাই আছে। আচ্ছা রনি, রনি আমাকে একটা কথা কি বলতো, আমাদের বন্ধুটা কি কে? রনক নাকি রাজু? কে আমাদের বন্ধু? সেটাই তো। ওটা তো আমিও জানি না। আচ্ছা অঙ্কুর ভাই, আপনি কিসে নাকি গায়েব হয়ে গেছেন? কি হয়েছিল? কে কে? আপনি মানে কিছুক্ষণ আগে বাইরে গেছিলেন, তো কি হয়েছিল? বাথরুমে যে গেছিল। মাইনুলের শ্বশুর আমাকে ধরে গায়েব করে দিয়েছিল। ও বাথরুম মাইনুল, গেছিল মোবাইল নিয়ে, দেখিস যে মোবাইল বন্ধ করে দিয়েছিল। হ্যাঁ, মাইনুলের শাশুড়িকে আমি মাইনুল দেখে ভাইয়ের দিয়েছিলাম, এই শ্বশুর জন্য। কবে দেখা হলো? এই তো এখন আমরা সবাই আছি। সেটা সেটা আইনস্টাইন, কি জানে, আইনস্টাইন রনক উদ্দিন মন্ডল খুঁজছে, খুঁজে পেলে আমাকে বলবে, হাত তোদের কথা নেবে। এম এফ আইনস্টাইন। এম এফ ডাব্লিউ।
মাইনু এই এই এমএফডব্লিউ মানে রনি ভাই আপনাকে বলেছিল? মাইনু ভাই আপনাকে বলেছিল কি রনি ভাই? না ওই শালা জানাইনি। না, ও আচ্ছা। আমরা তোকে জানাই আচ্ছা মেসেজ না। করে আসছিলাম, তুই তো ওটার উত্তর দিতিস 10 মাস পরে, তো কি তোকে বলবো আর? টকি কই কি টকি কই মেসেজ? এখন ত্বকি ভাই আসলি টকি মানে হয়ে যাবে। তোকে ওই শালা ফোন ধরে না তো বলেছিল। তো কি এখন ঘুমাইছে খাটের তলে? ঘুমাইছে না, টকি ওই হিলাইছে হেনতাই খাটের এখন দেখছে। তলে শুয়ে হিলাইছে, আছে। বুঝলি? হ্যাঁ তারপর হ্যাঁ কি ভাই আপনার কথা কাটা হলো? ঝুঁকা রাইট ভাই আপনার কথা কাটা কাটা মাইনুল আসছে ভিডিও মনে অন হচ্ছে। কর, মাইনুল ভিডিও অন কর। ফোন ঠিক আছে? হ্যালো হ্যাঁ হ্যাঁ বলো হ্যালো, বলো হুকু বলেন। আমার আমার ক্যামেরা বন্ধ। অন কর অন কর। অন করেন ভাই, আরেকবার জনি সিনস আসুক, মজা লাগবে। ক্যামেরা কি আমার ওই এই আবার নাড়া রনকের থেকে করেছে, ফালতু বাটে। মাইনুল আবার নাড়া করেছে। একটা একটা কথা বল। হ্যাঁ এটা আমি আমার মানে এ আমার মাইনুল ভয়েসটা অন কর। ক্লিয়ার আছে না, আমার ভয়েসটা ক্লিয়ার আছে না, তো মানে ক্যামেরা অন করলে লাগে আমি অফ করে রাখছি। মাইনুল অন কর। মাইনুল ভাই অন করেন। আমি একটু অন করতে দেখি পারবো না, আমরা কেউ না আছে। আমরা অন আমরা ওয়ান কর অনলি অন গোট কর। জনি সিনস মাইনুল ভাইকে দেখি একটু। ওই আবারও ন্যাংটা হয়ে আছে মাইনুল। হ্যান্ডেল মাইনুল আছে বুঝলি ন্যাংটা থাকে সবসময়। হ্যাঁ ন্যাংটা থাকে সবসময়, ওই জন্য ক্যামেরা অন করতে ভয় পেয়েছি। মাইনুল তুই যদি অন না করিস একজন দুজন থেকে পড়াই নেই। হ্যাঁ এই যে অন করছে অন করতে ভাই, এই তো ওয়ান ক্যাপশন অনলি হে গোট। ক্যাপ 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 ক্যাপটা সরা। খুল, ক্যাপটা খুল। ক্যাপটা খুলেন ভাই, বাড়ির 500 মধ্যে টাকা ক্যাপ দিলে করতে হয় না, ক্যাপ হবে। জানিস না? ক্যাপটা খুলেন এক রে ভাই। একজন ও 500 টাকা করে ক্যাপটা পাঠাবি খুল, কাছে, তাহলে ক্যাপটা আমি খুল। ক্যাপ করবো, তার আগে না। ক্যাপ খুলে ভাই ক্যাপ তোর খুল। ছোট এই কাল থেকে নাড়া ভাই দেখি, তুই ক্যাপ খুল। ভাই টাকা টাকা তো নাই 100 টাকা ভাই, দিলে 500 টাকা তো না খুল খুল ওঠা, ক্যাপটা ভাই, একটু খুল। খুলেন ভাই, একটু দেখবো আমরা, খুলেন। ভাই ভাই এরকম না যে উঠাইতে তুই পারছি নতুন না, নাড়া সুপার দেখবি, গ্লু তুই দিয়ে সারা লাগা জীবনে আছে। নাড়াই দেখেছিস। তোর চুল গজায় ভাই মাঝে একটু মাঝে, তুই খুলে থাকিস দেন, নাড়ায় বেশি। একটু খুলেন রে ভাই, তুই একটু তিনশো মজাটা লি। পঁয়ষট্টি আপনি দিনের মধ্যে পেসিং, 300 দিন আচ্ছা নাড়া থাকিস। মাইনুল ভাই আপনি আপনি টানছেন কেন এই জিনিসটাকে? আপনি পেসিং কে একটু ঠিকঠাক করে খুলে দেন না রে ভাই, এত ওয়েট করতে কোনো দরকার নাই। আমি নতুন ক্যাপটা খুল, ওটার ক্যাপটা ভক্ত হয়ে খুল, আছি, তো এই মাইনুল জন্য ক্যাপটা পেছন খুল। টাকা টানছি, যত পারা যায় টানছি। মানে একটু বেশি ওয়ান পিস দেখছি মনে হয়, দেখো ওগুলো অভ্যাস চলে এসছে পেসিং টানার। ভাই বাসার মধ্যে কে ক্যাপ পরে থাকে ভাই? ওটাই তো আমারও কথা। আমি খুলেই চালায়, একবার খুলে দেখা। একবার খুলেন ভাই, একবার, অনলি কেন ওয়ান্স। তোদের এত কিছু লাগছে, যেন এই মনে শোন, হয়েছে ক্যাপটা গার্লফ্রেন্ড খুলে আমাকে পেয়েছিস হ্যাঁ একটু একটা, শোনা। ও চেহারা দেখাতে চাইছে না। খুলছি দিল ভাই। মাইনুল ক্যাপ খুল। মাইনুল ভাই ক্যাপ খুলেন। শুনলাম। খুল খুল ক্যাপটা খুল। তোর ফেসের দিকে নে, এই তো তোর ফেসের দিকে নে। এই তো খেলা হবে, জনি সিন্স মাইনুল ভাই। এখানে হচ্ছে যে যখন আসবে তাকে কিভাবে বড় করে দিয়ে দিবি, তাহলে ভালো লাগবে। আচ্ছা মাইনুল ভাই, ঠিক আছে, এখন তোর অঙ্কুর চুল আপনি গজায় কিছু গেছে, আমি বলেন। তো আপনি কিছু ভাবছিলাম যে বলেন অঙ্কিত ভাই, আপনার স্পটলাইট আছে, আপনি বলেন। আচ্ছা, তুই বল, কথা বল। আমি হ্যাঁ ভাবছিলাম যে মাইনুলের মাথা একদম চকচক করছে, তো দেখলাম না ছোট 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 চুল বের হয়েছে। রনের দিকে আচ্ছা এখানে, আচ্ছা এটা এইভাবে আছে। আবে এমনি আমাদেরটা দি ভাই, এগুলো কি গেস্টার্স? এক মানুষকে দেখতে আলুর মতো লাগছে, আলু। আলু ভাই, মাইনুল আপনাকে খাওয়া যাবে?
সেফুদা নাই সেফুদা। আরেকটা এফডব্লিউ আসলো। এটা পজ হয়ে গেছে হ্যাঁ এটা পজ হয়ে গেছে কেন? ভাই ঢুকেন আর একটা ফ্যান ঢুকাও। হ্যাঁ, ওই গায়েব হয়ে গেছে। কোথায় আছে কিভাবে কিসে হ্যাঁ কি কোথায় হলো ভাই? কি কোথায়? তুই যে বললি ঢুকাবো আরে মা আমার ভাইয়াকে বলছি। কোথায় ঢুকাইবে কার কাছে আবে আপনাকে লাইভের ভিতরে ঢুকাইবে। কি তো বাতা 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 গিয়ে নাকি আরে না লাইভের ভিতরে অ্যাড করবে, বুঝেন নাই? অঙ্কুর কি নেশা করে আছে নাকি হ্যাঁ অঙ্কুর কি নেশা করে আছে কে জানে? মনে হয়েছে 3-4 প্যাক খেয়েছে দিয়ে একদম শুয়ে গেছে চোখ গুলা তাকাইতে পারছে না দেখ দুপুরে খাওয়া দাওয়ার পরে ঘুম আসবে না বে, তাই না? আমাকে গেলে ঘুমাতে দিবি না তুই ঘুমাবি কেন? অঙ্কুর জাদু আর উচিয়া, আমাকে ঘুমাইতে দিবি অঙ্কুর উচিয়া ভালো নাম তো। অঙ্কুর উচিয়া রনক কি জানে ইয়াগামি রনি কি আর রাবিদ দি লুফি আর আমি ডাবলু এখন আমার নাম অ্যানিমেশনে রাখিনি রাবিদ ডি ইসলাম, আমি তো নাম অলরেডি রেখে দিয়েছি রে ভাই। ডাবলু দেখি ডাবলু মাইনুল হক ডাবলু তে আমি বলে দেবো নাকি ভাই? অনুমতি বলে দিলে দে, বলে বলতাম দে। ডাবলু, শুধু ডাবলু দিবি। বল। বলবো? তাহলে আমার বাড়িতে 5,000 টাকা পাইছে তুই যদি বলে দিস তাহলে দরকার নেই। এই বে বলবি যে হ্যাঁ পাঠিয়ে দিব বলবি। বলে দে। আমার ভাই টাকা নাই, আমি কেমন পাঠাবো? দারুয়া ভাই আমি দারুয়া আমি ওর কাছ থেকে নিয়ে ছাড়বো রিয়া ছাড়বি। বাদ দে এটা আমার কাছে এত টাকা নাই রে ভাই, ফেললাম আমি। আবার বাথরুম গেল সবাই মানে কতবার হিলায় ওই দিনে? 106 বার। নাকি তোকে না ডেনজি বিয়োগ আচ্ছা ভার্সেস এই রনি কে কি হলো ভাই? আপনি আটকে গেছেন কেন ভাই? তাহলে বন্ধুটা কে রনক নাকি রাবি এই মিয়াও আবার চলে আসলো কেন? মিয়াও করছে সবসময়, এরকম করছে সবসময়। রাবিদ আর রনক দুই জায়গায় আসিস নাকি? আমরা দুই জায়গায় যাচ্ছি, একটু ওয়েট করছি। কি জানি একটা যাচ্ছিস? কাজ মানে ঠিকঠাক করছে, একটা জাস্ট জিনিস ঠিকঠাক করছি। জিনিস ঠিক করছে এখানে, জিনিস So- ঠিক করছি, জিনিস। জিনিস বাহির করছে সাদা সাদা। শালা তুই মুখের ভাষা ঠিক কর শালা। হয়নি यार, এই মাইনুল এত ছোট করলে কেন? ও মাইনুল ছোট রাখবো, মাইনুলকে ওই ছোট তো আর জিনিসগুলো ছোট ছোট, তাই অতই ছোট রাখবো। সে যা বড় করে দিন। এবার ঠিক আছে ভাই, একদম মানে ছোট হয়ে আছে। এখন সেভ করো। হ্যাঁ কি করছিস হ্যাঁ? এখন ভাই যাচ্ছে একটা অন্য জায়গাতে, বাথরুমে মনে হয়, ওখানে যে ভিডিও রেকর্ড করবে, না ছাদে যাচ্ছে সম্ভবত।
বৃষ্টি হচ্ছে তোদের ওদিকে? না এখানে তো বৃষ্টি হচ্ছে বল। মাইনুল ভাই আপনার ওদিকে হয়েছে? কালকে আসছিল। ভাই লাইটের মতন একটা হেসে দেখেন ভাই লাইভে। আপনার কি যক্ষা হয়েছে? এখনই চলে যান স্বাস্থ্য কেন্দ্র। সবই লাগবে, সবই আসতে পারবে। এই শোন হ্যাঁ বলো। রাবিত, হ্যাঁ বলো। ওই যে ওই নতুন ওয়েবসাইটটা দেখা মাইনুলকে। ও আচ্ছা মাইনুল ভাই একটা মানে স্ক্রিন শেয়ার করে আমি একটা ওয়েবসাইট দেখাচ্ছি আপনাকে। হ্যাঁ এখানে মাই অ্যানিমে লিস্টের মতনই একটা ওয়েবসাইট, কিন্তু ওখানে মানে সব আছে, টিভি সিরিজ মুভি সব আছে। হ্যাঁ ভাই এটা কি আমি হলো? নিব না। কারবে ভারতের কিছু সমাজ নাই না, তোমার গুলা চালাবো। ওয়েট সো আমি এখানে স্ক্রিনটা কি দেখা যায়? স্ক্রিন কি দেখা যায়? না দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। না কি ভাই মাইনুল ভাই দেখা যায় না। আবার ভাই ভাইয়ের কি হয় সবসময় আমি বুঝতে পারি না। দেখা যাচ্ছে এখন? হ্যাঁ, দেখেন তো পুরস্কারের যজ্ঞ আসেনি? হয়েছে, তাড়াতাড়ি দিয়ে দিই, না তাহলে এখনই বাড়ি দিত। ভাই দেখা যাচ্ছে। হ্যাঁ যাইছে। আচ্ছা তো এই যে ক্যামেরা ওয়েবসাইটটা বন্ধ করবো কিভাবে? নিচে ক্যামেরা অপশন আছে দেখো। হ্যাঁ তো এই হচ্ছে ওয়েবসাইট যেটা আমার ভাই আমাকে দেখাইলে। তো এখানে হচ্ছে যে শুধু এই অ্যানিমে না, এখানে আমরা সব এই যে টিভি সিরিজ মুভি সব অ্যাড করা যাবে। তো লাইট আসছে। দেশ দেখাবে। হ্যাঁ তো ভাইয়া আপনি একটু ই করেন, কারণ আপনি ওয়েবসাইটটা খুঁজেছিলেন, সো আপনি একটু ওভারভিউ দেন। ওভারভিউ হচ্ছে যে মাই স্ট্যাটাসে যা, ওখানে দেখতে হবে। আচ্ছা সো এখানে এখানে টোটাল দেখাবে হচ্ছে যে মুভি টিভি সিরিজ আর অ্যানিমেতে কত হয়েছে টোটাল। স্ক্রল কর, আলাদা আলাদা দেখা যাবে স্ক্রল করলে। এই যে এখানে জিনিস ভুল মরতে হবে নাকি? কিবা মরতে পারিস না। এই যে এখানে অ্যানিমের আলাদা, তারপরে মুভিজ এর এক সেকেন্ড এটা কিসের কার ছবি রে ভাই এটা? কোনটা? মাই গড, ওয়াও ওয়াও এমনি কি আমি গান ভাই সাহেব সেই वे। আবে রনিকে বড় এমনি কি করতে আমি ওকে গান বলি? अच्छा वेट 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 কেমনে করে यार? আমি একটু বড় ছিল না, কিছু থামেন। वेट 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 রনি যে ফটোগ্রাফ ব্যবহার করেছেন বড় ছিল না। বড় কর। কি বড় করবো? अच्छा अरे भाई अपनी वेट वेट বড় হ্যাঁ এবার ঠিক আছে ভাই সেই ভাই। নাম কি ভাই? ইয়ার ড্রেস আপ ডার্লিং এর ও মারিন কি তাগাওয়া আমাকে কিতা গাওয়া। এটা আমাকে স্ক্রিনশট গুলা পাঠাইছে এই অ্যানিমেটার। আরে ভাই আপনি মাই ড্রেস আপ ডার্লিং লেখেন পেয়ে যাবেন। আবে মার আমার কিতা মাল নাই। লিখলে হাজার হাজার আসবে শালা। ড্রেস আপ ডার্লিং দেখিস ওটাই নি? তো না, একটা প্রথম শুনলাম। শালা ওকে মূর্খ শালা। তো আমি তো বলি আমি অশিক্ষিত। ওয়েট তো এখানে ফ্রেন্ডসও দেখা যাবে ভাই বলছে। কেমনে দেখায় ভাই? লাইট ভাই আপনি একটু বলেন। কি দেখা যাবে? ফ্রেন্ডস ফ্রেন্ডস অ্যাড করা যায় তাই বলছে। ফ্রেন্ড সেট করা ও, যাবে। সরাসরি দেখা যায় এখান থেকে? হ্যাঁ কোন মুভি টোটাল কতদিন লাগে, কতদিন তুমি দেখেছো। হ্যাঁ তবে এক্স দেখা যায় না মনে হয় জাস্ট।
তোর জন্য আমি আলাদাভাবে বানাবো, তোর লেগেই বানাবো, দাঁড়া। এটা ত্বকের লেগে বানাই যেন দিবে তোর ওই। একটু মনে এই না, আরে তোর ত্বকই লেগেই আমি বানাই দিচ্ছি। বানাবো, ত্বকের লেগা বানাবো না। এই যে ইউজার্স। হ্যাঁ হ্যাঁ, এখানে একটা হবে। আরে यार, ইম্পোর্ট এক্সপোর্ট করা যাবে? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, মাল থেকে ইম্পোর্ট করতে মাল হয়। থেকে সরাসরি কানেক্ট করা যাবে, আমি তো কানেক্ট করে দিয়েছি। আমরা দুজন কানেক্ট করে গেছি মাল থেকে। আইডিএম থেকে? হ্যাঁ আইডিএম হ্যাঁ, থেকেও করা যায়, তবে আইডিএম এর এটা আমি জানি না টোটাল। আচ্ছা এই যে তাহলে এই যে মাই অ্যানি লিস্টে আমার হ্যাঁ কথা শোনা অ্যানিলিস্ট। এটা অ্যানি শুধু লিস্টে ডেস্কটপে হয় না কি যে মোবাইল আছে বে? নাই, হ্যাঁ আচ্ছা, বলেন ভাই মানুষ ভাই। এটা শুধু ডেস্কটপে না মোবাইলে আছে তাও? আমি মোবাইলও দেখতে পাবি, ওয়েবসাইট এটা। ওয়েবসাইটে অ্যাপ আছে কিনা জানি না। আমি এটা বলছি যে তোর এই যে এটাতে মানে হয় কি যে অ্যানি লিস্টে অনেকগুলো অ্যানিমে নাই, আর অনেকগুলো অ্যানিমে খুঁজেও পাওয়া যায় না। তো এরকম যা কি ব্যাপার আছে সেটা এখানে সম্ভবত সব অ্যানিমেই থাকার কথা, যেহেতু মাল থেকে ইম্পোর্ট করা যায় সুতরাং। সবই আছে, কি কি সব- থেকে ইম্পোর্ট করা যায় ওটা মাল দেখা থেকে যায়। আচ্ছা ওয়েট, কিভাবে এখানে import দেখাও তো কি করা কি যায়? থেকে ইম্পোর্ট করা যায়। অ্যাপে যেমন, অ্যাপে যেতে হয় না। অ্যাপে যেতে হয় নাকি? দাঁড়া অ্যাপসে গিয়ে দেখি, নতুন অ্যাপ তো মানে ওয়েবসাইটটা নতুন খুঁজেছি, কাল না আজকে। এই না, এগুলা থেকে এখানে না, এখানে না। তখন যে অ্যাড করার সময় দেখলাম ভাই আমরা ভুলে গেছি। নিজেই ভুলে গেছি ভাই। আচ্ছা থাম, ওয়েট, পাওয়া যাবে, সমস্যা নেই। ওভারভিউ, ওভার ওভার FLOW। ভিআইপি দিলে আর ওই হবে, হাউ টু ইউজ when episode. গেস্ট MFW আরেকটা এসেছে। তো আরেকটা আছে কিভাবে? আমি তো ওটাই বুঝতে পারছি না এখনো। দুটা এমএফডব্লিউ। আরে তাই তো। আমার ওই যে মোবাইল থেকে ডিসকানেক্ট করে আছে, ওটা ক্রপ করতে হবে। এখানে গায়েব হলো আরেকটা। আচ্ছা ভাই, ভাই কোথায় কোথায় ওটা? আমার কথা কোথায়? শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ গেছে, হ্যাঁ, গেছে, যাচ্ছে গেছে। বলো। না, কেমন কেমন শোনা যাচ্ছে? ভালো ভাই। ভালো। ভালো নয়? আরে আমার রানী বললো এখন ভালো কিভাবে করি? ও রানী কি করবো? গগ গগ কর তাহলে ভালো হবে। ব্লগ 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 ব্লগ। আইডিএম থেকেই করা যাবে, চেষ্টা করা যাবে। হ্যাঁ আইডিএম থেকে ইম্পোর্ট করা যায়। এটা এখন কোথায় করা যায় ওটা পাওয়া যাচ্ছে না। অপশনটা আমি পাচ্ছি না, একবার বাইর করেছিলাম। আইডিএম থেকে এক্সপোর্ট কিভাবে করতে হয় আমাকে দেখা, তাহলে আমি বাই করে দিছি। কোথায় যেন ছিল ওটা, খুঁজে পাচ্ছি না এখন। আচ্ছা আমি IDM কি ভাই? জিজ্ঞাসা করি। IMDb IDM না, IMDb। আইডিএম ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার। এই যে ইম্পোর্ট, এই যে import, ইম্পোর্ট এই যে সেটিংস এ সেটিংস এ যেতে হবে, দেন ইম্পোর্ট। এখান থেকে হ্যাঁ import জানি, এ এটা আমি বাই করতে পারবো, কিন্তু ওই আইডিএম এই থেকে যে, কিভাবে এখন করবো? এখানে দেখো, এই দেখো এখান থেকে তুমি অ্যানি লিস্ট, অ্যানি সার্চ, অ্যানি ওয়াচ, বেটা সিরিজ, ক্রিকেটার, ক্রাঞ্চি রোল সব থেকে আইএমডিবি কে ক্লিক করে দেখি। মাই অ্যানিমে লিস্ট, এই যে মাইন লিস্ট, এই যে মাইন মাই অ্যানিমে লিস্টকে এভাবে দিয়ে কানেক্ট করে নিবি, তাহলে সব চলে আসবে ওটা থেকে। আর আইএমডিবি থেকে লিংকটা যেমন পাঠা। এখানে দেওয়া আছে, ওপেন ইউর আইএমডিবি ওয়াচ লিস্ট, তারপর হচ্ছে যে মুভিজ, তারপর এক্সপোর্ট, হ্যাঁ অটো ডিটেক্ট হয়ে যাবে। আর এই যে এখানে মনে হয় একটা ফোল্ডার ডাউনলোড করতে হয় আইএমডিবি ওয়াচ লিস্টে, ওটাকে এখান থেকে অ্যাড করে জাস্ট আপলোড, তাহলে হয়ে যাবে। আমাকে লিংক পাঠা, শুনতে পাচ্ছিস? লিংক দিলাম।
হবে। আমি নিজে যখন কথা বলবো তাকে খাওয়াইলে বুঝতে হবে যে কিছু বলবো না। আরে এ লাইট ভাই, আপনি যা কথা বলেন MFW আপনি স্ক্রিনে আছেন, এখন আপনাকে কথা বলতেই হবে, না বললে হবে না, বলতে হবে। আচ্ছা, সো ওকে, আমি ওটা বলতে যাচ্ছিলাম যে ভাই, আপনি মালে দিছেন ওবিটোর ছবি, আবার এখানে দিছেন নারুটোর ছবি, খুবই সুন্দর। সো এখন এটা নিয়ে কথা হবে ভাই, আপনি যান ছাদে, ছাদে যান। আরে আমার এই করেছিলাম তোর হ্যাঁ মোবাইলে ডাউনলোড করতে মানে গেছিলাম তো নারুটোটা এসে গেছে, নারুটোটা দিয়ে দিয়েছি আর ওখান থেকে সরাইতে পারছি না। হুম আর এখানে সরাই কিভাবে, ডিলিট করে কিভাবে শালা, এখন স্ক্রিনশট করে বুঝছেন? দেখাতো যে এটাকে সরাই কিভাবে, নতুন চেহারা আপনি দেয় কি কিভাবে। আপনি কি ল্যাপটপে আছেন না ফোনে আছেন? ল্যাপটপে আছে এখন। আচ্ছা তাহলে আমি দেখাচ্ছি। Wait. তুই যদি ল্যাপটপে থাকিস তাহলে তুই তোর স্ক্রিন শেয়ারও করে দেখাতে পারবি। হুম আচ্ছা ওয়েট, আমি কিন্তু স্ক্রিনটা আমি শেয়ার দেখাইতে করে চাইছি আপনাকে দেখাচ্ছি কিভাবে করতে হয়। হ্যাঁ, কিভাবে ডিলিট করতে আমি দেখাচ্ছি। আগে স্ক্রিনটা আমি শেয়ার করি, তবে আগেরটা অফ রিমুভ করতে হবে, আগের স্ক্রিন শেয়ার দেন নতুনটা দিতে হবে। করলাম। হ্যাঁ দিয়েছি, ওয়েট, এটাকে আগে রিমুভ করা লাগবে। ভাই এখন স্ক্রিন কি দেখা যায়? এখনো আসেনি, হ্যাঁ এখন আসছে। মাইল ভাই আপনি দেখতে পাচ্ছেন? দেখে দে তুই দেখ। আচ্ছা, তো দেখতে এখানে পাচ্ছি। সর্বপ্রথমে এখানে 3 ডট আছে, কোথায়? 3 ডটে যদি আপনি ক্লিক করেন, দেন এখানে এডিট অ্যাভাটারে যদি যান, তাহলে যে এখান থেকে আপনি এখানে ক্রসও করতে পারবেন, আবার এখানে আপনি নতুন অ্যাডও করতে পারবেন, অ্যাডটা সিলেক্ট করে রাখতে পারবেন এভাবে। আমাকে এটা দেখাচ্ছে না। দেখাইছে না? থ্রি ডট আচ্ছা, অফ আপনার উপরে কি ওয়েট, আপনার Three dot স্ক্রিনটা of- শেয়ার, ইডিট আভাতারে আমাকে ক্রস দেখাচ্ছে না, কি করব? ওটার উপরে মাউস নিয়ে যান, দেখাবে। দেখাচ্ছে না তাও? না, মাউস নিয়ে গেলে দেখাবে। বলছে ইউ হ্যাভ টু লগ ইন এন্ড সাইন আপ ফর ফ্রি। হ্যাঁ লগ ইন করিসনি দেখো, আইডি ও দিয়ে লগ লগ ইন ইন করতে হবে। করনি, তাই লগ ইন করতে হবে। আইডি দিয়ে লগ ইন করলে ফিচার পাবি অনেকগুলা। লগ ইন করে কি লাভ, একদিন তো মরেই যাবো। লগ ইন উইথ গুগল। আরে গুগল দিয়ে লগ ইন করলাম না। এত লগ ইন করে কি লাভ, একদিন তো মরেই যাবো। যত জায়গাতে লগ ইন করা হয়েছে এতবার যদি কিছু একটা ঢোকানো যেত তাহলে মনে হয় ভালো হতো। তোর জায়গায় তো কালকে একটা লগ ইন করেছিলাম, পস্তাইছি কেন করেছিলাম। পন হাবে লগ ইন করা আছে নাকি ভাই আপনার? তোর ভাইয়ের সাথে, তোর ভাইয়ের কাছ থেকে আমি ওটা শেয়ার করি, আমি আর বানাইনি, এটা তোর ভাই বানাইছে আর ই করেছে, মানে সাবস্ক্রিপশন কিনে বাবা, তুই একটা বানা, অ্যাপ বানা, মাই পি লিস্ট। রনি My আতঙ্কে playlist- চলে গেছে। রনি ভাই নাই। পি লিস্টে খালি পি গেলা অ্যাড কর। হ্যাঁ পি গেলা খালি অ্যাড করতে হবে, যে পি আছে। হ্যাঁ, ভাই রনি ভাই নাম কুরোসাকি, কুরোসাকি, কুরোসাকি ইচিগো। কুরোসাকি কি? আচ্ছা, তো এখন আমরা এই স্লাইড নিয়ে কথা বলি। ভাই দেখা যাচ্ছে স্লাইডটা না, এখন? যাচ্ছে আমি লগ ইন করছি, আমি দেখতে পাচ্ছি না। ও, তো লগ ইন করেন। আচ্ছা ভাইয়া তুমি এটা বলো। সিলেক্ট করবো। আজকের ডিসকাশন টপিক কিন্তু এটাই ছিল, আমরা অফ দা টপিক কথা বলছিলাম, যাই হোক। তো এখন এটা না কথা বলতে হবে। তো ভাই আপনি একটু কথা বলেন, আমি বাথরুম থেকে আসছি।
ওটা হাঁকতে গেল। কে? তো এটা হচ্ছে আমাদের 3টা 6, যেটা একটা শর্ট ফিল্মের মতন হবে, ছোট 27 মিনিটের প্ল্যান করা ছিল। এখন এটা স্টোরি যেটা বলেছিলাম যে রাবিতকে একজন ফোন দিবে, মানে ফোনটা থাকবে, ফোন তো না ঠিক, ভয়েস মেসেজ দিবে হোয়াটসঅ্যাপে আননোন নাম্বার থেকে। দিয়ে আননোন নাম্বারটা তখন কার নাম্বার সে বুঝতে পারবে না এটা প্রথমে। এভাবে কয়েকটা মেসেজ আসতেই থাকবে কয়েকদিন পর পর। এটা নিয়ে ওই ভয়ে থাকবে, চিন্তিত প্রথম দিকে এটা। তারপর একদিন হঠাৎ সে রাত 3টা 6 ঘুম থেকে উঠবে। ঘুম থেকে উঠে জানলার দিকে তাকাবে, তো বাইরে দেখবে যে একটা মানে ভূতের মতন কিছু একটা, যা হোক। এটা দেখে রাবিত প্রথমে ভয় পাবে, কিন্তু ভয় পেয়ে যখন আবার ঘরের লাইট জ্বলবে আয়নাতে, ঘরের আয়নাতে দেখতে পাবে যে আবার ওই ঘরের আয়নার দিকে তাকাতে থাকবে। আয়নার দিকে তাকানোর পর তখন দেখতে পাবে যে জানলা দিয়ে, মানে ব্যাকগ্রাউন্ডে জানলা দেখা যাচ্ছে, আর জানলার উপরে ওই ভূতটা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এরকম কিছু দেখবে। প্রথমবার দেখতে? দেখা যখন ওই তাকাতে যাবে, দেখতে তখন কেমন? আবার ওই জানলা। হ্যাঁ, বুঝলাম না। সে ভূত দেখতে কেমন? ভূত দেখতে, ভূতকে সাজাতে মেয়ের এখন মতো। কেমন আমি যে টকি কেমন বানাবে। দেখাবি, দেখাবি কেমন? একটু মেয়ের মতো আহ দেখাবো, হুম। যাতে রনি দেখায় মজা পায়। হুম, রনিকে ভাবছি ভুট্টা বাইনা দিতে ভালো মানাবে। একটা কালো কাপড় দিয়ে যদি ঢেকে দেওয়া যায়, ও লম্বা আছে। ও মাই গড, তাহলে তো আমি ওর পিছে থাকবো। হ্যাঁ, তো এটা ছিল মূল পয়েন্ট। এখন স্লাইড চেঞ্জ না করলে তো আমি বুঝতে পারছি না কোনটা গেল। টকি কেনা আছে না, ও কি টকি? ওকে, আই এম ব্যাক। হ্যাঁ, তো স্লাইড চেঞ্জ হ্যাঁ, করেন, ও 2 আচ্ছা, নম্বর স্লাইডে। ওয়েট 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 ওয়েট। হ্যাঁ, এটা মাইনুল পড় বা তুই রাবিত পড়, যা লেখা আছে। মাইনুল ভাই তো পেসিং কে খিঁচবে, সো আমি পড়ে দিছি। এটা তো আগের লাইভে এটা তো আগের লাইভে বলেছিলাম। তুই অপরাধবোধ বল আমি যখন অপরাধবোধ যখন গোপনে বাড়ে, তখন প্যারানোমিয়া গ্রাস করে। রাবিত একাকিত্বের অন্ধকারে তলিয়ে যাচ্ছে। তার নামাজ ছুটে গেছে, আর সেই শূন্যস্থান দখল করেছে এক অজানা আতঙ্ক। প্রতিদিন রাত 3টা 6 শুরু হয় এক মানসিক নির্যাতন। ডিস্টর্টেড ভয়েস কল, জানালার বাইরে ছায়া, আর ফোন আসা মেসেজ। গুনাল লুকিয়ে রাখা যায় না। এডি কেবল একটা ভূতের গল্প না, এটি নিজের লাইটটাকে বিবেকের একটু কাছে পজ কর, তো সবকিছু লাইটটাকে হিসাব একটু আছে পজ রাবিত। কর। বল 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 এ বল। হ্যাঁ বল। তো তোর আমি ভাইকে বলেন। একটা কাজ কর, একটা নতুন একটা ইউটিউব চ্যানেল খুল, যে ওটাতে ভূতের গল্প বা একটা রহস্যময় গল্পগুলোকে পড়ে পড়ে আপলোড করতে পারবি, দেখবি ভিউ ভালো পাবি। হুম, আচ্ছা ভাই, এই এই বিষয়টা একটু এক্সপ্লেন করেন এই স্লাইডে। হ্যাঁ, তো ওই হচ্ছে যে এরকম খারাপ কাজের সাথে জড়িত থাকবে প্রথম দিকে, ওগুলা পরে দেখানো হবে ব্যাক স্টোরি হিসেবে ছোট করে। তো এখানে প্রথম যে মেসেজটা, যে সবকিছু হিসাব আছে রাবিত, এই একটা মেসেজ, ভয়েস মেসেজ, ভয়ঙ্কর ভয়েসে। ও ভাবি এটা আবার কে দিল। হ্যাঁ, হুম, এটা যাবে প্রথম মেসেজ কি মেসেজ। মেসেজ কি প্রতিদিন 3টা 6টার সময় আসবে? হ্যাঁ, ওরকমই রাতে হঠাৎ ওই মোবাইল টিপছে মনে কর, রাতে রিল দেখছে, হঠাৎ মেসেজ এলো হোয়াটসঅ্যাপে। হুম। পর্ণাবে ঢুকে আছি, হঠাৎ মেসেজ এলো। হুম, আচ্ছা, ওটা কি অ্যাকাউন্ট ডিলিট করা যায়? হ্যাঁ, কিসের অ্যাকাউন্ট? চুপ সারা। ওই যে স্কিমের। এই কর, হ্যাঁ, করা যাবে মনে হয়। স্লাইড চালু কর, কন্টিনিউ কর। এই কালটা ম্যাচ দেখেছিস রনি? দেখেছি। আচ্ছা, নেক্সট আচ্ছা, নেক্সট স্লাইড। সকালবেলা আলোচনা কর, স্লাইড আলোচনা কর।
লাইট দিয়ে আলোচনা কর। হ্যাঁ, আহ, এখানে শয়তানের ফিসফিসানি, একাকিত্ব, অপরাধবোধ এবং মানসিক বিভ্রম। যখন মানুষ নিজেকে গুটিয়ে নেয় তখন শয়তান মাথার ভেতর কথা বলা শুরু করে। ভোরের আজান, আত্মসমর্পণ, ক্ষমা এবং প্রশান্তি, সত্যের মুখোমুখি হয়ে আল্লাহর দিকে ফিরে আসাটা। তো এখানে ভাই হচ্ছে এক্সপ্লেন যে করেন। রাবিতের মানে মনে মনে থাকবে, মানে ভিডিওতে থাকবে, মানে কিছু বলবে না, কিন্তু ব্যাকগ্রাউন্ডে হচ্ছে শয়তানের ভয়েস দিব। হ্যাঁ, ইবলিসের ভয়েস চলবে ব্যাকগ্রাউন্ডে, কেমন ভয়? ফজর আজানের ঠিক আগ মুহূর্তে, যে আবার তখন ফজর আজান, এরকম একটা সিন থাকবে এখানে। হুম। আচ্ছা, এরপরে হচ্ছে 3:06, অন্ধকারের গভীরতা বনাম তাহাজ্জুদের ডাক। অন্ধকার এই জায়গাটা, এই যে এটা হচ্ছে অন্ধকার, ঠিক আছে। রাবিতের একাকিত্বের চূড়ান্ত পর্যায়, যেখানে অপরাধবোধ শয়তানের রূপ নেয়। তুই একা না। এটা হচ্ছে আলো, তাহাজ্জুদের সময়, ঐশ্বরিক সংযোগ এবং অনুশোচনার চূড়ান্ত মুহূর্ত। 3:06 কেবল একটি সময় নয়, এটি রাবিতের মনস্তাত্ত্বিক যুদ্ধক্ষেত্র, যেখানে চূড়ান্ত ভয় এবং চূড়ান্ত ক্ষমার পথ এসে মিলেছে। মানে ওটা হচ্ছে তাহাজ্জুদের সময়, পাশাপাশি শয়তানও ধর করবে যে এটা দেখ মোবাইলে, এটা দেখ, রিলিজ স্ক্রল কর, হ্যাঁ এগুলো দেখ। কি দেখ, আহ, ওইটা কি তখন দেখ। শয়তান নিজে নিজে উম, আচ্ছা বলেন, আর কিছু বলার আছে? না, তারপরে যে আচ্ছা, ওকে। ভয়ের মেকানিক্স, প্যারানয়া কার্ড। ভয় ধীরে ধীরে মনস্তাত্ত্বিক থেকে বাস্তবে রূপান্তরিত হয়, যা রাবিতকে পালানোর সব রাস্তা বন্ধ করে দেয়। অদৃশ্য হুমকি, ডিস্টর্টেড ভয়েস কল, পুনঃ লুকিয়ে রাখা যায় না। তারপরে এটা হচ্ছে 1 নাম্বার। তারপরে 2 নাম্বার হচ্ছে শারীরিক উপস্থিতি, জানালার বাইরে ছায়া, ব্লার হওয়া ছবি, সিন আউটসাইড। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে ব্যক্তিগত আক্রমণ, গোপন ভিডিও রেকর্ডিং, truth.mp4। 4 নাম্বার চূড়ান্ত মুখোমুখি, বদ্ধঘর, ভাঁজ করা কাগজ, এবং 3:06 ছায়ার আক্রমণ। আচ্ছা, এটা বুঝান আপনি। মানে হচ্ছে হ্যাঁ, মানে হচ্ছে যে প্রথমে তো ওই ভয়েস মেসেজটা যাবে, তারপরে হচ্ছে যে ওই যে বললাম যেটা, ওই যে বাইরে জানালার বাইরে ছায়া দেখতে পাবে, তারপরে হচ্ছে হঠাৎ একদিন মানে এভাবে 3:06 হঠাৎ একদিন একটা ভিডিও দিয়ে দিবে হবে হট করে, ওই যে আচ্ছা। ভিডিওটাতে ক্লিক করতে, ভিডিওতে কিরে দেখবে যে ওই মানে রাবিত নিজেকে নিজে দেখতে পাবে, কিন্তু কে ভিডিও করেছে, কখন করেছে, ওই কিছু বুঝতে পারবে না। মানে ওই যখন ধর খারাপ, ওই টাইমে ভিডিওটা করা হয়েছিল, আর ওইটা ওকে দেখানো হচ্ছে। কি করার সময় ভিডিও করবে? হুম, কি করার সময় ভিডিও করবে? দুটাই ভিডিও করবে। ওকে, এখন এটা হুম। অপরাধবোধের চক্র, বিচ্ছিন্নতা, নামাজ ছেড়ে দেওয়া এবং নিজেকে গুটিয়ে নেওয়া। এখান থেকে শূন্যতা ও অপরাধবোধ, মানুষ যখন গুনাহ করতে করতে ভিতর থেকে ফাঁকা হয়ে যায়। তারপরে প্যারানয়া, সবাইকে সন্দেহ করা, নিজের ছায়াকে ভয় পাওয়া। তারপরে ঐশ্বরিক ভয়, চূড়ান্ত সত্যের মুখোমুখি হওয়া। তারপরে অনুশোচনা, চক্র ভেঙে সিজদায় ফিরে আসা। হয় সে চক্রতে চলতে থাকবে, অথবা চক্র ভেঙে ফিরে আসবে, যে কোনো একটা হবে এখানে। আচ্ছা আচ্ছা, নেক্সট সেটা হচ্ছে চরিত্র বিন্যাস, রাবিতের চারপাশের কণ্ঠস্বর। আচ্ছা, তো এটা সমর্থন, মাহিম ও মাইনুল, দার্শনিক নঙ, কি ভাই এটা বাংলা শব্দ। তারা রাবিতকে সত্যের পথ দেখায়। মানুষ যখন বেশি একা হয়ে যায় তখন শয়তান মাথার ভিতরে কথা বলে শুরু করে। সন্দেহ, কিভাবে? সন্দেহভাজন, রাবিতের নিজের অপরাধ বোধের প্রতিফলন। রাবিত ভাবে অভিক তাকে ভয় দেখাচ্ছে। রণক, কঠের ত্রাণকর্তা, চরম ভয়ের মাধ্যমে রাবিতকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে। এই রনো, বল। আইএনএমি গ্লিচকে লগ ইন করতে হবে। হ্যাঁ হ্যাঁ, অ্যানিমেতে লগ ইন করতে হবে। ও এটা করে দিই। মাল অ্যাড কর তুই, মাই অ্যানিমেলি মাল অ্যাড করো। হ্যাঁ, মাল অ্যাড করলে তো অটো আমি মাল থেকে এক্সপোর্ট করে এই করে দিব। লগ ইন কেন করতে যাবো? মাল কারণ কানেক্ট মালের করলে এই অটো অ্যাকাউন্ট নাম্বার আলাদা। অটো মাল অ্যাড করবে।
হ্যাঁ বলো। কিন্তু আমার অ্যাকাউন্ট তো আলাদা করে দিয়েছি, এই জন্য মানে কি করতে পারছি না, বাহ, মানে লগ ইন করতে চাইছি দিয়ে হয়েছে না। এফ, ওকে, চেষ্টা করেন, দেখেন হয় কিনা। ওকে, এই জন্য আমরা জিজ্ঞাসা করলাম স্লাইডটা যে তাড়াতাড়ি, কোনো মতে কি ডিলেট করা যায়। তো আমরা স্লাইডটা তাড়াতাড়ি শেষ করি। আরে, দ্য মিস ডিরেকশন ম্যাপ ভ্রম সত্য। ভাই কি লিখেছে ভাই? রাবির যেভাবে বিশ্বাস অভিক তার শত্রু, প্রমাণ অভিকের কেমন উপস্থিতি, ব্যাপার? অভিককে বিশ্বাস করিস না। মেসেজ, ফলাফল অভিককে ভয় পাওয়া এবং নিজেকে আরো গুটিয়ে নেওয়া। আসল সত্য, আসল ঘটনা রনক হুডেড ফিগার, পর্দার আড়াল থেকে কলকাঠি নাচ। উদ্দেশ্য রাবিদকে ভয় দেখিয়ে ছাদ থেকে মসজিদের দিকে নিয়ে যাওয়া। ফলাফল কিছু ভয় মানুষের আল্লাহর দিকে ফিরিয়ে আয়। ফিরাই আনে। হ্যাঁ, ফিরায় আনি তো বললাম। হুম। আচ্ছা, দ্য ক্লাইম্যাক্স 3:06 সত্য। বদ্ধ ঘর, আলো নিভে যায় 3:06 ছায়ার সাথে চূড়ান্ত মুখোমুখি। এখান থেকে যায় হচ্ছে যে ছাদ, মুখোশ উন্মোচন, হুডেড ফিগার হিসেবে অনেকের আত্মপ্রকাশ, শয়তান মানুষের একাকার করেই শেষ করে। তারপরে তারপরে হচ্ছে মসজিদ, ভয় থেকে সরাসরি আশ্রয়ের দিকে ছুটে যাওয়া, গঠনিক গন্তব্য, ভয়ের হুম। দর্শন। কখনো কখনো মানুষের বাঁচাইতে ভয়ও দরকার হয়। কিছু ভয় মানুষের আল্লাহর দিকে ফিরায় আনে। রণক চরিত্রটি প্রচলিত ভিলেন নয়, সে রাবিতের আধ্যাত্মিক পতন ঠেকানোর জন্য একটি চরম পন্থা বেছে নেয়। যখন ভালোবাসা উপদেশের ভাষা কাজ করে না, তখন বিবেককে জাগ্রত করতে একটি প্রবল মনস্তাত্ত্বিক ধাক্কার প্রয়োজন হয়। টার্নিং পয়েন্ট, ভোরের আলো, দা আল্লাহর দরজা এখনো বন্ধ হয় নাই। ফজরের আজান, ভয়ের সমাপ্তি এবং প্রশান্তির শুরু। অন্ধকার ও গ্লিচ আর্ট থেকে দৃশ্যপট রূপান্তরিত হয় স্নিগ্ধ পবিত্র ভোরের আলোতে। রাবিতের কান্না এবং অজুর নিঃশব্দ দৃশ্যগুলো তার ভেতরের সমস্ত অপরাধবোধ ধুয়ে মুছে পরিষ্কার করার প্রতীক। আচ্ছা, এটা কি? দ্য রেজুলেশন সাইকেল, ভয় থেকে আত্মসমর্পণ, দৌড়ে পালানোর বদলে সিজদায় অবনত হওয়া। এখান থেকে একাকিত্ব, ভ্রাতৃত্ব, গায়নুল বাহিমের উষ্ণ অভ্যর্থনা। অবশেষে মানুষ হইছস, পাপ থেকে ক্ষমা, আল্লাহর দিকে ফেরত আসার আস্থা বন্ধ হয় না। থ্রিলারটি মনস্তাত্ত্বিক ভয়ের মধ্য দিয়ে শুরু হলেও এর সমাপ্তি ঘটে গভীর আধ্যাত্মিক প্রশান্তি ও ভ্রাতৃত্বের বার্তায়। আচ্ছা, কিছু মানুষ অন্ধকারে হারাই যায়, আর কিছু মানুষ অন্ধকার থেইকাই আল্লাহরে খুঁজে পায়। তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। সূরা জুমার 6 নম্বর 39, আয়াত নাম্বার 53। তো এই ছিল স্লাইড। হ্যাঁ। তো ওই কি করবে, ফজরের নামাজ পড়বে? হ্যাঁ, ওটা শেষে ভাই, হয় মসজিদ, শেষে হয়তো মসজিদের দিকে গেল, এইভাবে শেষ করে দিলাম। বা হ্যাঁ, সিজদাতে ফজরের নামাজে সিজদাতে, এরকম। হ্যাঁ। আচ্ছা, ওকে, কখন করবি, সামনে ঈদে নাকি? হ্যাঁ, টকি তো এই দেখো, মানে ওই প্ল্যান করলে একদিন, শোন, একদিন মায়ানুল ছিল, আমিও ছিলাম, আর টকি, মানে ফোনে কথা বলছিলাম এবার 1 ঘন্টা ধরে প্রায়। ওই প্ল্যান করলে ঈদের 5 দিন আগে করেছে, 5 দিন না কয়দিন আগে, এবার এবার করতে পারবো না আমি, মানে অন্য একটা কাজে পড়ে গেছি যে, এরকম। মানে ওই প্ল্যান করেছে যে ঈদের 2 দিন পরে যাবো রনকের বাড়িতে, 1 রাত থাকবো, রাতে শুটিং গেলে ভালোভাবে নিব, এই এরকম প্ল্যান করে রেখেছিল টকি নিজে, ওই নাই। আরে খালি সব মানে সব এখন প্ল্যান মানে এ টু জেড কি কি করা যাবে, হ্যাঁ কি বল। কি করবে সব করে রেখেছে। আমরা হুম, বলি কি কি করা যাবে, কি কি করবে, সব মানে প্ল্যান হয়ে গেছে। মানে এমন পুরাটা যে হ্যাঁ, একদম। খালি ঈদের দিন আসলেই হলো, ঈদের দিন হ্যাঁ, হ্যাঁ, আসলেই হ্যাঁ, হলো যে একদম শুরু করে দেবো এরকম। কিন্তু কিন্তু আসলো না। আর একবার দেখ দেখা, এখন ফিউচার ডিসেম্বরের ছবিতে হয়তো হতে পারে, এরকম একটা প্ল্যান আছে, দেখা যাক। হ্যাঁ, হলে তাহলে শীতের মানে এ সালে হলে ডিসেম্বরই হবে, তার আগে হবে না। তার আগে হবে না। এ সালে যদি হয় তাহলে ডিসেম্বর, আর নাহলে সামনে ইয়ার। হ,
আবার কনসেপ্ট লিক করে দিই। হ্যাঁ আলহামদুলিল্লাহ। লিক করে দিছিস মানে? এই যে লাইভ ওদেরকে চলছে concept না এখন ভাই, ফলো করছিল দেখ, ও ওই অ্যাকাউন্ট ডিলিট লাইভ। হয়ে গেছে। আমরা নিজে তো এটা নিজেই কি? কনসেপ্ট। হ্যাঁ, তো এই লাইভ কাটিয়ে দিলে তো সবই হয়ে যাবে না, সেভ হয়ে থাকবে। লাইভ টাইভ সেভ থাকবে না, লাইভ সেভ থাকুক, সমস্যা নাই, এগুলা কেউ দেখে না। তো কালকার লাইভে নো ভিউ, এগুলো সমস্যা নাই। আমরা নিজেরাই তো ডিসকাশন করছি, যখন স্টোরি যখন আসবে তখন আর একটু টুইস্ট আসতে পারে ভিতরে, ও ওটা টুইস্ট শুটিং করা দিবেন করা যাবে। ভাই, হুম, টুইস্ট দিবেন। টুইস্ট থাকবেই, আও সেটা সেটা শুটিং এর সময় বুঝে যাবে। আমার আচ্ছা, অ্যাকাউন্ট ডিলিট করে দিলাম। ডিলিট করে তাহলে নতুন ভাবে খুলবে, তখন নতুন খুলে নতুন অ্যাড ক্লিয়ার করতে করতে হবে। তো অশ্লীল কথা। ওটাতে খুব সহজে অ্যাড করা যায়, যে ধর মার্ভেল রাতে লিস্টে গেলাম, মার্ভেলের যতগুলো মুভি আছে অ্যাড করে দিলাম সুন্দর ভাবে। আবার ডিসিতে গেলাম, ও ডিসি গেলে মানে অ্যাড করলাম। আমার মাইনুল হক অ্যাকাউন্টে বেশিরভাগই করি তো। আর ওই আইএমডিবি যেটাতে আছে সেটা মানে অনেক আগের অ্যাকাউন্ট, ওটাতে একবার খালি খুলেছিলাম, এই জন্য মানে একটু আমার তো উল্টা পাল্টা আইএমডিবির হয়ে গেছে। অ্যাকাউন্ট দিলে, আইএমডিবির যে কোন অ্যাকাউন্টে খুলেছিলাম ওটা এখনো খুঁজে পাইনি আমি। ওই জিমেলটা ইসের নাই মতো নাকি, মানে মানে এই কথা লগ ইন নাই তোমার? মনে হয় নাই। নেই। ওই জন্য তোমার এই আইএমডিবি বাদ। কথাতে তোমার মানে তুই এক কাজ কর, ওই যে তোমার এই ওই অ্যাকাউন্ট খোলাতে হুম, তখন এক কাজ কর, ওই যে ফ্রেন্ড রিকোয়েস্ট মানে কি ফলো ফলো টিপলে আমরা খুঁজে পেয়ে যাবো। ফলো দিবি তখন আমরা তখন ফলো রিটার্ন আরে করে দেবো। তোকে ফলো করে, তোর সাথে ফলো করেছিলাম আমি, তোর সাথে ফলো করেছিলাম আমি। হ্যাঁ, যে ডিলিট করে দিলাম, এখন মনে হয় নাই দেখাইবে দেখ। আচ্ছা। হুম, আচ্ছা তো আবার করো, তো এখন তো আর দেখো একটা হয় কি। অ্যাকাউন্ট থেকে দেখি। হুম, দেখো হয় কিনা। মাই গড, এত খারাপ জিনিস। এত লোড নিতে এতখানি সময় লাগে। আমি বলতেই যাচ্ছিলাম যে ভাই লাইট আপনি মোরফার লোগো দেখে এনে রেখেছেন আর আবার নাম লাইট রেখেছেন, প্রোফাইল পিক লাইট। ওই আলোচনাটা করলাম, মোরফা স্টুডিওতে এটা আসবে তো। আমরা হচ্ছে যে এক একজন এক এক রকম। হুম, একজনকে পছন্দ করি আর একজনের নাম দিয়ে। হুম। ওটাই আমার 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 মতো। স্মাইলিং ফেস থাকলে আমরা আরো একটু খুশি হতে পারতাম। আর একটু বিরক্তের সুর দেখা গেছে, এটা ধর্তব্যের না হলেও আমার দৃষ্টিতে পড়ছে আর কি। কার কি ভিডিও চালাচ্ছিস বে? আমাকে অ্যাকাউন্ট লগ ইন করার পরে এই এই বল। আমাকে মালের অ্যাকাউন্ট লগ ইন করলাম, তো আমাকে দুইটা অপশন দিয়েছে। কোনটা দিব? ইম্পোর্ট ওয়ান্স উইদাউট টু ওয়ে সাইন নাকি সেট আপ অটো সাইন, এটা দিব। টু 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 2 নাম্বার হুম। 2 নম্বর। মাল হয়ে গেল। এখন ভাই IMDb রনি মাল হয়ে ভাইয়ের গেছে। প্রোফাইল পিক, ভাই রনি ভাইয়ের প্রোফাইল পিকটা সবচেয়ে সুন্দর। ক্রাশ খেয়ে এটা গেছে। মানতে হবে। মারিন যে সুন্দর, হ্যাঁ না, জাপানে মারিন যে যাবে না সুন্দর। কিভাবে রাখবেন? হ্যাঁ তো বলে কি হ্যাঁ, মিউট করা যায়, এখন ঠিক আছে। মিউট করতে পারে, এখন তুই এক কাজ কর, আনমিউট করা যায় না এখানে। হ্যাঁ বলেন। হ্যান্ডেল বিন বসে ভিডিওটা অন কর দে। হ্যাঁ ও হ্যান্ডেল, এই দেখা যায় কিভাবে ওই সময়গুলো যে এত সময় দেখলাম আমি। মাই স্ট্যাটাস, হ্যাঁ মাই স্ট্যাট মাই স্ট্যাটাস আছে দেখ। 200টা 250টা 300টা নাম এখনো যে দেখাইছে না লগ ইন করার হ্যান্ডেল পরেও। বিন বসের ভিডিওটা কয় মাই অ্যানিমে তো মনে হচ্ছে কিছু অ্যাড হয়নি।
হ্যান্ডেল বেন পা বজের ভিডিওটা থামেন থামেন থামো অ্যাড থামো হয়নি, একটু ব্যাপার ওয়েট কি? কর বা থাম। অ্যাড তো হওয়ার কথা। আহ, হো, হো, হো। হ্যাঁ দেখা যাচ্ছে। তো পিপুলের ঢোক, হ্যাঁ, মাই স্ট্যাটাস। দেখ, এখন 0 দেখাচ্ছে। ও মাই মাই, অ্যানিমেটাও দেখ, কিছুই দেখা যায় না। আপনি মাল ইম্পোর্ট করছেন? আমাদের তো সাথে হয়ে গেছিল মাল কানেক্টেড করার, ওটা তো দেখাচ্ছি না আমিও কেন? বুঝতে পারছি না আর কিভাবে হলো। আর নিজে ওয়েবসাইট জানে যে মাইনুল গে, তা সমস্যা কোথায়? দেখা যাক। রাইনি মেনিস। কাজ করা আছে। শালা এটা তো টিপেছিলাম, তাও কেন এরকম দেখাচ্ছে? আইসিটি কে ও ট্রাস্ট আগে সেক্টর যেহেতু হিসেবে কোথায় দেখা ওয়েট গেল? ওয়েট ভারতের ওয়েট সরকার ওয়েট দেখাতে আপনি ব্যাক যান তো ব্যাক যান মানে ভাই একটু ব্যাক যান ব্যাকে যা, ব্যাকে যা। ব্যাকে ব্যাকে আর ব্যাকে যান। মালের ওখানে যা আবার, হ্যাঁ হ্যাঁ উপরেরটা দে অপশন, এখানে মালে যাও। হ্যাঁ তো এখানে উপরে ইম্পোর্ট ওয়ান্স দিতে অপশন, হবে। হ্যাঁ ফ্রি ফ্রি এটা দিতে হবে। সরি স্যার নিচে থেকে এটা দে, দাও ফ্রি যেটা উপরেরটা দে। ফ্রি ফর এভরিওয়ান উপরেরটা অপশন 1 হ্যাঁ হ্যাঁ এখন হ্যাঁ অপশন 2 দিয়েছি, এখন তারপরে এখন অপশন এখন 2 অপশন 4। ইম্পোর্ট অল অ্যানিমে আপডেট লাস্ট এপিসোড। এটা মানে যেটাই ঢুকাবো সেটাই সাথে সাথে এটাতে চলে আসবে। তাও হ্যাঁ আমি মালে যেটা সাথে আপডেট সাথে করবো আসবে। সেটা এখানে চলে আসবে সাথে সাথেই। হ্যাঁ হ্যাঁ চলে আসবে। তো 4 নাম্বারটা দিয়েছিলাম। ওকে, এখন সব ওকে দেখাইছে। এই যে ওকে দেখি এটা পাইনি, ড্রাগন বল এটা পাইনি, মনস্টার এক্সট্রা এটা পাইনি। ওকে, তার মানে অনেকগুলা পাইনি, সেগুলোকে দেখাইছে অন্তত। দেখ, এটা হ্যাঁ একটা ভালো দিক। ওগুলা ওগুলা তো প্ল্যান 2 আছে মনে আছে আপনার। হ্যাঁ, বেশিরভাগই প্ল্যান টু আছে। আর আচ্ছা কয়েকটা ওয়াচিং এও আছে, ওগুলো দেখাইছে না। ও আচ্ছা আচ্ছা কেমন মানে স্ট্যাটাস? এখন প্রোফাইল, হ্যাঁ মাই এখন অ্যানিমে। আসছে। আগে দ্বারা আসছে না এটা কেন? প্রবলেমটা সলভ করি। ওকে, ওকে। এই যে আসছে কনফিস 48 টা র্যাঙ্ক, ও 48 এপিসোড র্যাঙ্ক সংখ্যা 48 248। ওকে, 19, র্যাঙ্কটা 48 মানে 10। ওয়েবসাইটে। ও মাই গড, ও মাই গড, ও মাই গড, অর্গাজম চলে এলো। এখন দেখো কত সুন্দর লাগছে। হুম এ- আচ্ছা এসব- আপনি এত যান এটাই তো মাই খুঁজছিলাম স্ট্যাটসে। এতদিন। এখন মাই স্ট্যাটাসে দে। মাই স্ট্যাটসে যান। হাসবি তোরা খাইতে। এই মা, এটা কি? এটা কি ভাই 26 ওকে, 26 দিন। দেখি তো, হ্যাঁ এক মিনিট দাঁড়া। ওকে, মালে মালে দেখি 26 দিন কি। মালের 26 সাথে এটা মিলবে না। হ্যাঁ মিলবে কেন মিলবে না? হ্যাঁ, কয়েকটা ও মিল তো আছে। রিওয়াচেট করেনি। ও মিল আছে। 25 দিন দেখাইছে মালে, আর এটাতে 26 দিন দেখাইছে। হুম হ্যাঁ, এখানে একটু বেশি দেখাচ্ছে তার মানে। মানে না, ওটার মানেটা হয়েছে অনেকটা, যে ধর যে এক একটা জায়গাতে এক এক রকম মানে 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 ধর যে 23 মিনিট করে দেওয়া আছে অনেকগুলো অ্যানিমে। আর যেটা তুই অন্য হুম ওয়েবসাইটে যা দেখবি ওটা তোর দেওয়া আছে 24 মিনিট। এরকম অনেক ও একটা আছে। হ্যাঁ, হ্যাঁ। তো এই ক্ষেত্রে দিয়ে হয়তো প্যাক করে আছে ওরা। হুম আমাকে তো ফ্রেন্ড ওনারা রিকোয়েস্ট তো দিলি, জানে যে মানে ফলো না, দিয়েছিস কিনা? আবিদকে দিয়ে দে, না। তাহলে খুঁজে পেয়ে নেবো। ও, হাসিটা দেখতেই জোর। আমি এক বাড়ি কাজ, যাব, আমার মোবাইল গরম হয়ে গেছে প্রচুর। হ্যাঁ আপনি বাড়িয়ে লিফট যা। করে যান কি করছিস যে তোর ফোন? দরকার। আচ্ছা বাড়ি যান তো। ঠিক আছে
হ্যাঁ কি দেখেছেন মেনু ভাই? আমি এখন কি করব? লিস্ট অন করে, যে লিস্ট লেখা আছে দেখ দিকে, উপরের দিকে লিস্ট লেখা আছে দেখ, মুভিজ এর পরে উপরে দেখো, ওই যে উপরে 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 ওইটার উপরে, উপরেরটা, আরে ওটার উপরের উপরে, লিস্ট। যা হ্যাঁ যা হ্যাঁ একটু নিচে যা, আর একটু নিচে, ওই যে মার্ভেল, অ্যাভেঞ্জার্স, ওই যে কোনাতে কোনাতে ডিসি কোনাতে, এগুলা। মার্বেল সিনেম্যাটিক উপরে উঠাও আর একটু উপরে, হ্যাঁ 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 এই এই যে যে এখানে অফিসিয়াল লিস্ট যেটা, উপরে উপরে মার্ভেল, উপরে ডিসি। মার্বেল ডিসি লেখা আছে দেখো। নাম বলতো। এখানে লেখো মার্বেল। আরে না, নাম বল তো। ও ভাইয়ের এম এম বড় ডট হাতের, এম ডট ডট স্পেস আই বড় হাত আই, স্পেস রনক, স্পেস দে রনক। একটু তারা রনক চলে, ইন্টার রনি টিপতে চলে হবে না। গেছে। হ্যাঁ রনি ভাই চলে এম গেছে। ডটের পরে স্পেস আছে, আচ্ছা ই এম আর করেনি, ডট, আই আই এম এম ডটের পরে স্পেস দেন। এম ডট তারপর স্পেস। আরে আই ডট দিতে হবে না, আর ডট লাগবে না, বুঝতে আর ডট পারেননি? লাগবে না, এম ডট এম স্পেস আই, এম ডট স্পেস আই, এম ডট স্পেস আই। এম তারপর ডট হ্যাঁ তারপর হ্যাঁ এবার স্পেস। ঠিক আছে। এই চলে এসছে। এই যে রাবিতেরটা তো মনে হয় স্পেস নাই, আমারটাতে স্পেস নাই। সেটিংসে যে প্রোফাইল পিকচার দিতে পারবে। রাবিতে খোঁজা লাগবে না আমাকে, লেখা হ্যাঁ এসব ছোটখাটো কাজ আমি করি না। তুমি এখন আমাকে ফলো ব্যাক কর। আচ্ছা ওয়েট, রাবিত করে দে তো। হ্যাঁ করছি। এখন দেখতে পাচ্ছিস আমি কি করছি? হুম এখন দেখতে পাচ্ছিস আমি কি করছি? না না কি করছো? এখন আমি আর একটা জায়গাতে এখন আইএমজিবি কে এক্সপোর্ট করবো, তো কিভাবে করবো তা দেখে নি। ও আচ্ছা ওয়েট, আমি একটু স্ক্রিন শেয়ার করছি, আমি ফ্রেন্ড অ্যাড করা পেয়েছি। ওয়েট, অ্যাড করতে হয় ওটা আমি বুঝেছি, ওয়েট আমি দেখাচ্ছি। অ্যাড করে লে, এই মাইনুলের স্ক্রিন অফ করে তোরটা অন কর। আচ্ছা আমি নিচে আসছি, আমার ফোন যা গরম হয়ে গেছে, আমি নিচে চলে আসছি। হুম কি বেশ, সবার ফোনই গরম হয়ে গেছে। ওটাই তো। আচ্ছা তো এখানে যে ফলোয়ার্স আমার মানে তোমার আইডিটা প্রোফাইলে ঢুকবে, ফলোয়ার্স এর পাশে দেখতে পাবে ফাইন্ড ফ্রেন্ড। তো এখানে ফাইন্ড ফ্রেন্ড যদি করো তাহলে এই লিঙ্কটা মনে দেওয়া লাগবে, তাহলে ওই তোমার ফ্রেন্ড হিসেবে অ্যাড হতে পারবে নাকি এরকম। তো বুঝে গেছি কিভাবে আইএমডিবি পাইনি ওই আমি সিরিয়ালি অ্যাড করছি। বাট আপনাকে লিঙ্কটা একটু দিই, তাহলে দেখেন যে হয় কিনা। ছিল কিভাবে আইএমজিবি তে এক্সপোর্ট করা যাবে। তাহলে হয়েছে? আমার এটা খুঁজি। ও হয়েছে। হ্যাঁ পেয়ে গেছি। এখন আমাকে ওই যে মানে আমি যেটা পার্সোনালি করে রেখেছি না, মানে ওয়াচেস লিস্টের জায়গায় আমি ফোল্ডার করে রেখেছি, ওটাকে খুঁজছি। তো ওটাকে হুম এখন এক্সপোর্টে করবো ওগুলো।
আপনি এখানে হচ্ছে যে সব এড করতে পারবেন, ওই ইন্ডিয়ান মুভিজ গুলাও আছে, বাংলাদেশে গেলে আছে। বাংলাদেশেরও মানে বাংলাদেশ দেশিগুলো আছে কিনা এটা বল, ইন্ডিয়ান মুভি থাকবে এটা জানা কথা, বাংলাদেশি থাকা না আসল জিনিস, থাকে, আছে মনে হয়। কারণ বাংলাদেশি জিনিস সহজে পাওয়া যায় না সব জায়গাতে। বাংলাদেশি যদি না এই করতে পারে, ইম্পোর্ট এক্সপোর্ট করতে না পারে, তাহলে তো বাংলাদেশি সিনেমাগুলোকে অ্যাড করতে না হয়েছিল আমার লাভ নেই এটাতে। হুম। সো এখানে আরেকটা জিনিস যেটা আপনি আমার দেখছেন কিনা, খুবই ভালো লাগে ওয়াচ মানে। লিস্টে আমার মানে 600টার উপরে সিনেমা, হ্যাঁ, যদি 600টার উপরে আমার ওয়াচ লিস্টে সিনেমা, ও মানে ওদেরটা আমি দেখে রেখেছি এগুলা। তো এগুলাকে যদি আমি এক্সপোর্ট করতে যাই এক এক করে, তাহলে ধরে যে সারাদিন লেগে যাবে। হুম। এই জন্য মানে এক্সপোর্ট করার ইচ্ছা করছিলাম যে এটা কোথায় আছে। একটা হয়তো সমস্যা হতে পারে এটাতে, যে তো লাস্ট পেটে দেখা নাকি লাস্ট পেটে কে জানি। আচ্ছা, মাইনুল ভাই, আপনার এই যেটা একটা কি বলে 18+ অ্যানিমের প্রোফাইল, সরি, কভার পিকচার আছে না, তো আপনি কি এটা লাস্ট দেখা নাকি আপনার? লাস্ট এডেড ওখানে না, এই ভাই এখানে লাস্টের এটা এটা মানে হয়। হয়তো লাস্ট এডিট হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, হতে পারে। লাস্টে এডিট হয়ে গেছে, এটাকে কিভাবে চেঞ্জ করা লাগে? লাস্ট অন্য কিছু অ্যাড করবি, অন্য কিছু তোর অ্যাড করতে এখনো জিরো দেখাচ্ছে স্ট্যাটাস। আপনার, না না না, জিরো কেন হবে? মানে অ্যানিমেতে 26 দিন দেখাচ্ছে, উপরে অ্যানিমেল জিরো স্ট্যাটাস রাখাচ্ছে। উপরে জিরো দেখাচ্ছে যে দেখি দাঁড়া, মাই স্ট্যাটাস। আচ্ছা, আমাকে তো 26 দিন দেখাচ্ছে। তার কি তোর প্রাইভেট করা আছে ওটা? কে জানে, আমি তো ওরকম কিছু করিনি। আমি এখন আইএনডিবি কে নিয়ে ব্যস্ত। আচ্ছা ফলো ব্যাক আচ্ছা, করলে মাইনুল হবে। ভাই, আপনার জন্য একটা প্রশ্ন আছে। কি? সেটা হচ্ছে যে, মনে না করেন কর। আপনার নাম হ্যান্ডেল, আর এখন আমি আপনাকে মারলাম, তাহলে আমি কি করলাম? হ্যাঁ? এহ, এখানে আমার কি বলে 23 দিন দেখাচ্ছে, আবার অ্যানিমে আর মুভি মিলে 30 দিন। আমার এখানে ভাইয়া দেখছি আমার 23 দিন দেখা আছে। তুমি দেখো তো একটু কত দেখাচ্ছে। ওয়াচিং এ পেজ আমার আমাকে আগে সাথে যেতে হবে যেটা করছি। এটা একটু বুঝতে হবে কি হয়েছে। সেটিংস এ যে ওয়াচ লিস্ট আপলোড হয়ে গেল। আমার ওয়াচিং ডিফল্ট সামনে ও ফুল লিস্ট করে। আচ্ছা, তো এখানে আমাদেরকে সর্বপ্রথমে যেতে হবে সেটিংস এ। আমার তো স্ক্রিন শেয়ার আছে, মান ভাই দেখতে পাচ্ছেন? না, আমি তো এখানে, আমার কাজটা এখানে হচ্ছে যে আমাদেরকে ওয়াচিং না, এখানে আমাদেরকে ফুল লিস্ট দিতে হবে। আরে यार, ফুল লিস্ট মারতে হবে সব। এখানে দিতে হবে ফুল লিস্ট এন্ড সেভ। আচ্ছা দিচ্ছি আমি, আগে আগে দেখি আমি যেটা করলাম সেটা হলো লাইন কিনা। ওয়াইজ
এই যে আমার এখানে সব 600টা ছবি আপলোড হয়ে গেল সিনেমা, হুম, কিন্তু এটা প্ল্যান টু আছে কেন হলো? কমপ্লিটে হওয়ার কথা। কমপ্লিটেড মাত্র। কমপ্লিটেড আবার মারতে সিলেক্ট হবে। করতে হবে। তো অটো ডিটেক্ট দিয়ে রেখেছি, তাও যদি এরকম করে বল। একসাথে সব ডিলিট করা যায় কিভাবে? কে একসাথে সব ডিলিট করা যায় কিভাবে? বল আমি জানি না ওটা। অ্যাপ তো নতুন ডিসকভার করলাম না ওয়েবসাইটটা, মেলা কিছু নিয়ে বুঝছি না তো কি বুঝাবো। এখন IMDb বাদ দিয়ে এখানে ই করবে ভাইয়া। আইএমডিবিও চালাবো, এটাও চালাবো। তো এখানে অ্যাড হয়েছে কি মুভিজ আর ওয়েব সিরিজ অ্যাড হয়নি, এখানে দেখাচ্ছে। আরে আমার ওয়াচিং লিস্ট বাদ দিয়ে আমার ঈদ লিস্টে প্ল্যান টু আছে ঢুকে গেছে তো। ফাক। এই জন্য তো বলছি তোর একসাথে সব ডিলিট করা যায় কিভাবে। একসাথে ডিলিট করবো কিভাবে? কমপ্লিটেড মারতে হবে। কমপ্লিটেড মারতে হবে। তবে কমপ্লিট করতে গেলে 600টা কিভাবে করবো তোমরা? একটা একটা করে। একটা একটা করে। কমপ্লিটেড কিভাবে করে দেখা আছে? ওয়াচ অনলাইন, রেড আর আই হ্যাভ সিন দিস, এই আই এম সিন দিস এটা দেখতে হবে, করতে হবে তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আই সিন দিস। হ্যাঁ রেটিং দিব না, কি করবি তুই? কত বড় সাহস আমার কাছে হ্যাঁ রেটিং চাই। ওকে। হয়েছে আপনার? আপনার হলো ভাই? দাঁড়া, সেটিংসে গেলাম। হ্যাঁ, কয়টা হলো? আরে দাঁড়া, আপনার মানে সাউন্ড একটু অনেক বেশি লো আসছে মনে হচ্ছে। একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। এখন মনে হয় আমার প্রোফাইলে কিছু দেখতে হবে না। হ্যাঁ
এখন আমার প্রোফাইলে কিছুই নেই মনে হয়। প্রোফাইলে ঢুকবো? হ্যাঁ, কিছুই নেই, এটাই চাইছিল। এখন আবার সবে আবার ব্যাক করবো। ও মেরা নামের অভিনয় ভালোই জানিস রে, বিশ্বাস করি আমার তুই এক পরকে, কে মেরা নামের আপনার তো 0-0 দেখাইছে। জীবন দেখা যাচ্ছে না আমার। হ্যাঁ 0 0 ও হ্যাঁ। হ্যাঁ, এখন দেখ অ্যাড করলাম। এখন 26 দেখাচ্ছে অ্যানিমেটটা খালি। তাহলে এখানে ফুল লিস্ট করতে হবে। হ্যাঁ ফুল লিস্ট মানে। Full list। আর এখানে হাইড অ্যানিমে এটা বাদ দিই, মুভি ওটা বাদ। প্ল্যান টু ওয়াচ খালি দেখাবে ফুল লিস্ট। ফুল মাই লিস্ট মুভিজ অফ ফুল লিস্ট, ওকে। ফুল লিস্ট। তো ভাই আপনি সামনে যেটা এপিসোড দেখলেন পেসিং নিয়ে কিছু বলবেন? আজকেরটা মানে এখন ড্রামার উপর বেশি ফোকাস করছে, তো ও ড্রামা একটু ভালো লাগে আমার। মানে ভালো যদি লাগে না? ভালোভাবে ড্রামা সাজাতে পারিস তাহলে আমি আছি তোর সাথে। ও ড্রামা একটু ভালো লাগে আমার, ড্রামা তোকে ভালোভাবে সাজাতে হবে। তো ড্রামার উপর হচ্ছে বেশি ফোকাস দিয়ে রেখেছে, তো এই জন্য হচ্ছে হালকা একটু হলেও ভালো লাগছে। ওয়াটার 7 আচ্ছা। ওয়াটার 7 শেষ হয় মনে হয় 263-তে। আর এনিএস লবে মানে বেশি ভালো আর ওটা ভালো লাগতো আর। পেসিংটা আমি খেয়াল করিনি, so আমি বলতে পারবো না পেসিং কেমন, আপনি দেখে লিখুন। দেখ মুভি লিস্টটা অ্যাড করলাম। দেখ মুভি লিস্টটা দেখ আমার। আচ্ছা থামো। আমি একবার দেখে নিই 66 নাকি আগে দেখ। 93 হয়ে গেছে, কি 93 ডেজ হয়েছে মোট, আর 66 ও মাই গড, মুভি। আমি আমার জীবনে 100টা দিন এই সিনেমা দেখার কিছু নষ্ট করেছি। এ ভাই ইউটার্ন দেখাচ্ছে। ভাইয়ে তোমার কাছাকাছি, তোমার চেয়ে বেশি হতে পারে, বাট আমি যেতে পারবো না অতদূর। ওয়াচের টিভি, আমি তো ওয়াচের টিভি এখনো যুক্ত করিনি, তো ওকে দিয়ে দিয়েছে ব্যাপার কি। আরে ওটা সিরিজ। 683। আমি তো সিরিজ এখনো যুক্তই করিনি, তো সিরিজ দেখাচ্ছে কিভাবে দেখতে একবার। সিরিজ যুক্ত করনি? ও ও এটাকে একটা সিরিজ বানিয়ে কমপ্লিটেড করতে দিয়েছে। হবে। বস বেবি, বস বেবিটাকে করে দিয়েছে। ওকে ম্যাম, এখন আমি যাব। রনকে কপিরাইট খাওয়াবো। হুম, কি কেনে নাকি? খালি যদি ভুল বছর কি সিরিজ অন করে দিস তাহলেই তোর কপিরাইট। হুম দরকার নাই ভাই।
মানে ওদের টি সিরিজের একটা মারাত্মক এআই সিস্টেম আছে যে 1 সেকেন্ডে ধরে নেবে, মানে 1 সেকেন্ডও যদি তুই ব্যবহার করিস তাহলে তোর কপিরাইট খেয়ে নেবে। ও, আচ্ছা, এই ভাইয়া এলো এখন, তো ভাইয়ের রিয়াকশনটা আমরা মানে এখন একটু রেকর্ড করি, হ্যাঁ? ঠিক আছে। So, মাইনুল ভাই হচ্ছে যে মুভিজ গুলো অ্যাড করলো আর সিরিজ একটা অ্যাড করছে। সো 93 দিন, ভালো তো। আপনার কথা হতে পারে সবগুলো add। ওরকমই হবে, তার কাছাকাছি আর অত বেশি হবে না, অত বলিউড দেবে না, যত বেলা বলিউড দেবে। আরো তো খালি মার্ভেল আর ডিসি কি অ্যাড করেছে, আর মনস্টার। আমি এক্সপোর্ট করেছি, ওকে তুই এখন এক্সপোর্ট কর। হুম, আমার তো এই আইএমডিবি নাই আরেকটা হুম, ভাইয়া টাইম দিবি। এইভাবে আর কি। হুম, আজব বিষয়, আইএমডিবি তোর কোথায় লিখতে গেল? হ্যাঁ, আজব বিষয়, তোর ভাইয়ের আইএমডিবি কোথায় লিখতে গেল? আরে ওর আইডি মানে কোন আইডি তে লগ ইন করছে ওটা মনে নাই। খুঁজেও পাই না। তো একটা একটা করে সবাই কি কর, যুক্ত কর। হ্যাঁ করেছে, তাও পায় না। What the fucking ও মারা গেলে খায়, তখন আর আইএমডিবি লাগবে না। খানা খেলে খায়, টাইম দিবি লাগবে না, ভাইয়া বলছে। এ এখন তো করলাম, ওয়েব সিরিজ যুক্ত করলাম, এখন দেখ। আচ্ছা, আমি বলিউড আর বাংলাদেশি অনেক যুক্ত করেছি, তো এই জন্য দরজা আমার একটু বেশি আছে। 98 কাটা গেল নাকি রে? আরেকটা জিনিস দেখ, মুভি বেশি দেখেছি আমি তো, কি বললাম মুভি ফোর, আগে বলতাম না, হুম, এই হচ্ছে মুভি ফোর। আমার দেখবি ওয়েব সিরিজ বেশি। হ্যাঁ তুই আরে ওয়েব সিরিজ কর আর আমি অ্যানিমে খোর। এ আমি তো বলেছি তোকে, তো টকির সামনে তোকে বললাম না, ওই যে রাবিদকে যাবে হসপিটাল নিয়ে গেছিলি, তবে যে আমি সিরিজ আমি দেখতে বসলে আমার মানে ভালো লাগে না আমার সিরিজ, মানে এতগুলা এপিসোড এতগুলা ঘন্টায় আমি ভালো লাগে না। আমি 2 ঘন্টাতে শেষ করে দিতে পারবো, তো আমি 2 ঘন্টা দেখবো। আমি মুভি দেখি ধর, আরেকটা অ্যাড করলাম, সমস্যাটা কি? মুভি দেখি MQ অ্যাড হচ্ছে যে করলাম দেখ। তো ওইটাতে একই বলতে হবে, MQ আর এটা একই হবে, এগুলা তাহলে যুক্ত করা না যুক্ত করা একই সময়। মাই ওয়াচ লিস্টটা যুক্ত করি তাহলে। আমি হচ্ছে মুভি দেখি যখন অন্যান্য কিছু দেখতে ভালো লাগে না, তখন একটা মুভি অন করলাম, দেখলাম, শেষ একবারই। তাও আবার আর 2x তে। না, মুভি 2x এ দেখি না, 2x এ দেখি খালি অ্যানিমে। তাহলে অ্যানিমে দেখিস কেন? অ্যানিমে দেখতে ভালো লাগে না তো এত। আবে কাছে যা। একটা অ্যানিমে জিনিস দেখাইছি আমি, দেখ রনক, একটা জিনিস দেখলাম আমি আমার, যে দেখ যে আমি কিন্তু দেখ কি করি, আমি সিনেমা বেশি দেখি, লাইভ অ্যাকশনের সিনেমা আমি বেশি দেখি কিন্তু, হ্যাঁ। তো হ্যাঁ। আমার বেশিরভাগ কিন্তু সিনেমা দেখবি। অ্যানিমে দেখার সময় কেন জানি আমি সিরিজ বেশি দেখি, হয়তো 24 মিনিটের করা হয় এই জন্য হয়তো, কিন্তু মানে দেখবি আমার আমার অ্যানিমে লিস্টটা একবার তুই ভালো হয়ে যায়, তুই এখানে শুধুমাত্র দেখবি যে আছে, সিরিজ আছে, আর কিছু নেই। এটার কি অ্যাপস আছে? এটা একটু দেখতে হবে, যদি অ্যাপস থাকে তাহলে অ্যাপসটা নামে ভালো হবে, ফোন থেকেই করা যায়। আচ্ছা ভাইয়া কি বলছিল বলো তো, অ্যানিমে দেখতে অ্যাপস কি? আছে কিন্তু অ্যাপসটা আমি ভালো দেখতে লাগছে না। অতটা ভালো লাগে না, ওই জন্য স্পিডে দেখি, মানে একসাথে মেলাটি এপিসোড দেখতে হয় তো, কিন্তু আমি তো একসাথে 30টা 20টা এরকম এপিসোড দেখি অ্যানিমেশন দেখি। পাঞ্চায়েত ওয়ান পিস তো আমি দেখে নিয়েছি, তাও ওখানে দেখাইছে যে ও এগুলা নতুন সিজন আসবে, ও সরি। হুম,
কিন্তু 32টা অ্যাপ 16 আছে গোনা অ্যাপ আছে, ওয়ান পিসের কাজ হয়ে গেছে। 16টা এপিসোড 16টা episode। একটা ডাউনলোড করি আমি। হ্যাঁ অ্যাপ আছে আগেই যাও। আগেই হ্যাঁ যাও। বলো মাইনুল ভাই বলো। অ্যাপ আছে কিন্তু এই অ্যাপটাকে আমার ভালো লাগছে না কেন জানো, মানে এই অ্যাপটাকে তুই একবার চালিয়ে দেখ, তুই মনে হবে যে কি এটা বেরিয়ে রেখেছে আর কি। দেখি কি অবস্থা। আচ্ছা মাইনুল ভাই কি বলছিলেন? পুরাই বাজে অবস্থা। ওয়ান পিস, ওয়ান পিস 16টা নাকি বলছিলেন? ওয়ান পিসের 16টা এপিসোড আমি দেখে রেখেছি, তাও দেখা যাচ্ছে যে আমি মানে ওয়াচিং লিস্টে রেখেছি সবার। ও লাইভ অ্যাকশন। হুম। আচ্ছা ব্যাপার। ওকে, তাহলে আপনার 100 দিন গায়েব মুভি অ্যানিমে সিরিজ দেখে দেখে। ওটাই তো বলছি যে আমি কি বিয়াদব, জীবনের হ্যাঁ 100টা দিন নষ্ট করে দিলাম। হুম, হুম, হুম। আমি কি বিয়াদব, জীবনের 100টা দিন নষ্ট করে দিলাম। হ্যাঁ আমি চাই সিজন 4 বাড়াইছে, আমার সিজন 4 অনুযায়ী কয়টা এপিসোড? ওকে। অ্যানিমে, আচ্ছা আপনি মানে মানে একটু বলেন তো আপনি অ্যানিমে মুভিজ কেন দেখেন কম, সিরিজ মানে মুভিজ কেন দেখেন না, মাঝে মাঝে দেখেন? জ্ঞান দেখি না, তার কারণ একটাই যে তোর দেখি না বললেও না, আমি দেখি কিন্তু মানে ধর যে অ্যানিমে সিরিজ কতগুলো আর কতগুলো এপিসোড একবার ভাব, হুম। এই জন্য ধর যে দেখা হয় না ঠিকভাবে। ও, আর সিরিজ দেখতে আমারও ধৈর্য নাই, মানে 1 ঘন্টা করে এপিসোড বাজে। আমার সিরিজ দেখা মানে ধৈর্যই হয় না যে দেখবো। মানে ধর যে যেটা অনেক বেশি ফেমাস সেগুলো দেখি যে প্রথম এপিসোড খুবই ভালো লেগেছে, এই জন্য আমার দেখা শুরু করে দিই। ওয়ান পিসের যেমন হুম আমার প্রথম এপিসোড ভালো হয়ে গেছিল, এই জন্য আমি মানে সব দেখে ফেলেছি। হুম কিন্তু অন্যান্য সিরিজ যখন দেখতে যাই তখন আর এরকমটা মনে আসছে না। কি দেখবো ওটার কাছে। হুম। অ্যাপটা মানে আপডেট দেখা যাবে অ্যাপে, আর কিছু চেঞ্জও করা যাবে ভালোভাবে, তবে অতটাও ভালো না অ্যাপটা। মানে তোমার মত। মানে তুই এক কথা বলবি যে অ্যাপ দেখা থেকে আপনার না দেখা ভালো। হ্যাঁ, অ্যাপ দেখা থেকে এটাই দেখা বেশি ভালো। হুম হুম ওয়েবসাইটে এসে সাক্ষাৎ করা ভালো। হুম অ্যাপে মনে কর দেখার লেগে ভালো হবে দেখা, ওয়েবসাইটে বেশি কাজ করবে। হুম হুম। অ্যাপে ধর যে তুই মাঝে মাঝে আপডেট করলি ওটার জন্য তো ভালো হয় না। হুম। হুম, তারপরে হুম কমপ্লিট করলাম তাও ওয়েবসাইটের প্ল্যান টু আছে দেখায়, মানে ওয়াচিং লিস্টে দেখাইছে, কমপ্লিট আছে দেখাইছে না। কেউই জানে অ্যাড টু ওয়াচ লিস্টে যা আই হ্যাভ যেটা সিন থাকবে। দিস, আই হ্যাভ সিন দিস। অ্যাড টু ওয়াচ লিস্টে আরে যে ধরে ইতে আরে ওয়াচিং এ দেখ, ওয়াচিং এ গেলাম তো সিরিজের, যে ওই 3টা ডট আমি টিপ দিলাম, দিয়ে দেখছি যে কমপ্লিট লেখা আছে, ওই কমপ্লিটই আমি টিপ দিছি তাহলে স্যার তো কি করা লাগবে এখানে? হুম, তাই কিন্তু ওখানে তো আমরা আলাদাভাবে দিয়েছি, যেমন আদালতটা দেওয়া আমরা একটা একটা করে অ্যাড করেছি। আচ্ছা দেখ আমার এই দিন বেড়েছে কিনা, তাহলে আমার দিন বেড়েছে কিনা এটা দেখ। লাস্টে কত ছিল দেখলি? হ্যাঁ, 99 হয়েছে। 99, দিন 16 100, ঘন্টা 3 মিনিট। 100 হয়ে গেছে। 100 দিন সাকসেস। 100 দিন। মানে এটা যুক্ত হয়ে গেছে, এখন ধীরে কিছুক্ষণ সময় নেবে কমপ্লিট। হুম হুম ওকে, 100 দিন ফাইনালি আপনার।
ফাইনালি 100 দিন কমপ্লিটেড। তো এই খুশিতে কি করবেন? নষ্ট করছিস। রৌনককে মারতে হবে। হ্যাঁ, রৌনককে মারবো। রনককে মারবে কেন? কি করলো ওই? এই জিনিসটার কারণে খুঁজে আসতে খুঁজলো কেন? আরে এই জিনিস তো আমি আমার খুঁজছি টিভি মেলাদিন শো থেকে। সব থেকে বেশি আমি টিভি সিরিজ দেখেছি কত সালে, 22 সালে টিভি সিরিজ আমি সব থেকে বেশি দেখেছি। হুম। আর অ্যানিমে দেখেছি আমি সব থেকে বেশি 24 সালের। 24 সালে মুভিজ দেখেছি 2016 সালের সব থেকে বেশি আমি সিনেমা দেখেছি। বেস্ট মাইন্ড ফাক্স মুভিজ। 50 সালে 6টা সিনেমা দেখেছি। কি সিনেমা? নাম দেখছিস তুই? কিছু দেখাইছে না? প্রথমে ইনসেপশন রে, মাইন্ড ফাক্স। কার? মাইন্ড ফাক্স মুভিটা দেখ। অ্যানিমেল লাগা আছে। কার? ইনসেপশন। কোথায় যা দেখবো এটা বল। লিস্ট সে যাও, লিস্ট মুভিজ এর পরে লিস্ট দেয় ওখানে। দেখা যাবে। এই যে বেস্ট মাইন্ড ফাক্স অ্যানিমে আছে আর মুভিজ আছে। মাইন্ড ফাক্স লেখা রেখেছে ডাইরেক্ট। এতবার উপরে আছে না এই নিচের দিকে আছে? মুভিটা মনে নিচে আছে আর অ্যানিমেটা উপরে আছে। তিনটা মাইন্ড ফাক্স মুভি তোরা দেখেছিস? মিনিটটা বুঝে আমি তো দেখ। হ্যাঁ, হ্যাঁ দুটো দেখাইছি। শাটার আইল্যান্ড এটা ডাউনলোড করে দেখা হয়নি। তো লাইভ কি শেষ করে দেবো? লাইভ তাহলে আজকের মতন শেষ করে দেওয়া হবে। আচ্ছা, তো মানুল ভাই আমরা লাইভ শেষ করে দিছি, মানে একটু পর নামাজ পড়তে যেতে হবে তো পাঁচটাতে। তো ওকে, তো আমি লাইভটা শেষ করে দিই। তো আজকের লাইভ আমরা এখান পর্যন্ত রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।